আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ রিয়েলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে 4:30 এবং ইফতার বানাতে যাব। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। সো আমি আগে এয়ার ফ্রায়ারে কিছু চপ যেগুলো বানিয়ে রেখেছিলাম, আলু চিকেন টিক্কা আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য দিয়ে দিলাম। আর সাথে ওই দিনকার 4:30টার দিকেও একটু চুলার জাল ছিল। সো আম্মু একদিকে খিচুড়ি বসাই দিল আর একদিকে আমি বেগুনি আর বড়া ভাজা শুরু করে দিলাম। যদিও বেগুনিটা তো আগে ভেজে রাখলে খেতে ভাল লাগে না, কিন্তু কিছু করার নাই, যেহেতু বাসার মধ্যে কোনো গ্যাস থাকে না। তবুও 4:30টার দিকেও যায় অবস্থা। এরপরে ভাজা শুরু করে দিলাম। আমার বেগুনি ভাজা শেষ অলমোস্ট। এরপরে বড়া ভাজতে দিয়ে দিলাম, ডালের বড়া। আমরা অবশ্য বাসায় শুধু আম্মু আর আমি ডালের বড়া খাই, এজন্য অল্প অল্প করে ভাজি, বেশি ভাজি না। এই যে আমার বেগুনি ভাজা শেষ। আর এখানে আম্মু রাতের তরকারির জন্য সবজি কাটছিল, যদি পারে তবে রান্না করে ফেলবে। আর এই তো এয়ার ফ্রায়ারের ভাজাও আমার শেষ। এরপরে অ্যাসেম্বল করার জন্য রেডি করছিলাম সব কিছু। অলমোস্ট তখন ইফতারের টাইম হয়ে গেছে। 4:30 থেকে গ্যাস ভাজা শুরু করলেও আস্তে আস্তে 5টার দিকে গ্যাস একদমই ডিম জালে চলছিল, যার কারণে ভাজতে ভাজতে তখন অলমোস্ট 5:30 বেজে যাচ্ছিল। সো আমি এগুলো অ্যাসেম্বল করতে লেগে গেলাম। এই নতুন চিমটাটা দিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এগুলো তোলার জন্য। এটা তোলার জন্যই কিনে নিয়ে এসেছিলাম, বাট শেষ পর্যন্ত আমার হাত দিয়েই তুলতে হলো। Many hours later. সো দারাজ থেকে ওয়াশিং মেশিন পরিষ্কার করার জন্য ট্যাবলেট কিনে আনলাম। তো সেটা কিনে নিয়ে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করতে দিয়ে দিলাম, কারণ অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। আর এখানে স্বামী কয় পারা কোরআন শরীফ পড়ে শেষ করলো আম্মুর কাছে, সেটাই এসে ডিসকাস করতেছিল। মাশাআল্লাহ আমার ভাই প্রত্যেক রোজাতেই কোরআন খতম দেয়। আর এখানে আম্মু সেহরির জন্য রান্না বান্না করতেছিল। The next day. এখানে আম্মু অলরেডি খিচুড়ি রান্না করে ফেলছে। আজকে আম্মু সবজি খিচুড়ি রান্না করছে। আর এখানে আমি সব কিছু রেডি করে রাখছিলাম বেগুনি ভাজার জন্য। বেগুনি রেডি করা, বেসন গুলে রাখছি। এখানে ডিম সিদ্ধ করে রাখছিলাম, কারণ কালকে ভর্তা বানিয়ে রাখছিলাম আলুর চপ বানানোর জন্য। শেষে আর গ্যাস ছিল না বলে আর করতে পারিনি। আর এখানে কালকে ডালের বড়া ছিল, আরও কিছু আছে, এটা দিয়ে আজকে ডালের বড়া বানিয়ে ফেলবো। আর সবজি ফল টল এখনও কাটা হয়নি, দেখা যাক গ্যাস আছে কিনা। 4:30 বাজে, আছে গ্যাস আছে। সো এখন তাহলে আগে বড়াগুলো ভেজে নিই। গ্যাস আছে তো বললাম, কিন্তু আসলে ছিল না, কারণ পরবর্তীতে আমি ডালের বড়া ভাজতে গিয়ে দেখলাম একদম নাই। আর এখানে আমি রুয়াফজা দিয়ে মিল্ক শেক বানালাম, সবাইকে দেখি খেতে। আমি আসলে এর আগে কখনো খাইনি, কারণ রুয়াফজা আমার এতটা পছন্দ না। সো আজকে চিন্তা করলাম একটা রিস্ক নেই, বানাই রুয়াফজা মিল্ক শেক, কেমন লাগে খেতে দেখি। আর এখানে এই তো ধাবা থেকে জিলাপি অর্ডার করেছিলাম, সেটাই এখনও আছে। জিলাপি তো আমার খুবই পছন্দ, যতই ডায়েট করি না কেন রোজার মধ্যে জিলাপি না খেলে ভাল লাগে না। আর এখানে আমার দারাজ থেকে একটা পার্সেল এসেছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব কি অর্ডার করছি। এখানে আম্মু গতকালকে যে খিচুড়ি রান্না করছিল সেটাই গরম করতে দিলাম। আর আজকে এবার এই রোজায় প্রথম বুট খাচ্ছি। আসলে বুটটা তেমন খাওয়া হয় না, এই জন্য কেনাই হয়নি। সো পরে আর কি স্বামীকে দিয়ে আমি কিনে নিয়ে আসলাম। তারপরে আর কি বুট রান্না করলাম অনেকদিন পর আজকে।
আর এখানে এই খিচুড়ির জন্য গরম করার জন্য আমি চুলায় বসায় রাখছি, কিন্তু অনেকক্ষণ ছিল। আর এরপরেই তো একদম সেহরি, মাঝখানে আসলে টায়ার্ড হয়ে আর কিছুই করিনি। আর সেহরি তো এরকম টুকটুক টুকটুক এই গত 3 দিনের কিছু তরকারি ছিল, তাই আম্মুকে বললাম যে আর রান্না করো না, আগে এই 3 দিনের তরকারিটা শেষ করি, কারণ দেখা যায় একটু একটু করে তরকারি থেকে যাচ্ছে। সো আজকে আম্মুকে সেহরিতে কিছুই রান্না করতে না করছি, যে তরকারিগুলো গরম করে খেয়ে নিব। সো এখানে আমি ভাত বসাই দিছি, আর অলরেডি একটা তরকারি গরম করার জন্য দিয়েও দিছি। একটু মাছের তরকারি, 2টা মাছের তরকারি, একটু মাংসের তরকারি ছিল। সো চিন্তা করলাম 3 জন মিলে আজকে এগুলোই খেয়ে ফেলবো। The next day. আর এর পরের দিন আমি আমার রমজানের ডেকোরেশন করেছি, মানে রমজানের জন্য ঘরের একটু ডেকোরেট করেছি। কারণ অনেককেই দেখি ঘর সুন্দর করে সাজায়, লাইট লাগায়। আমি অনেক দিন আগেই অর্ডার করব করে ওই যে বললাম একটু সমস্যা ছিল, কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারিনি, সব কিছুতে একটু লেট হয়ে গেছে, তাই আমার জিনিসগুলো আসতেও একটু লেট হয়েছে। আমি সব কিছুই দারাজ থেকে অর্ডার করছি একটু হালকা পাতলা ডেকোরেশন করার জন্য, তাই আজকে আসলো 3-4 রোজার মধ্যে আসলো, এবং আজকের জন্য 2 ভাই বোন মিলে এগুলো ডেকোরেট করছি। তো সন্ধ্যার সময় আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়। আর এখানে সাথে ওই দিন আড়ং থেকে এরকম ঘন্টাও কিছু কিনে নিয়ে আসছি। আমার আসলে এই জাতীয় ঘন্টা অনেক অনেক পছন্দ। আমার ঘরে এরকম অনেকগুলোই ঘন্টা আছে। এই যে দেখেন, এটা একটা বলে ওয়েনচার্মও বলে, মানে বেবি নাকি কি জানি বলে, ওটা উচ্চারণ আমার দ্বারা হয় না, আমি ঘন্টাই বলতেছি। আমার আর কি খুব পছন্দ। আমার ঘরে আরও লাগানো আছে এগুলো, আমার তো মনে হয় আমি আরও কিনে নিয়ে এসে লাগাই, আমার এত ভালো লাগে। আজকে ডিমের চপ বানাইছিলাম, আলু ডিমের চপ। অ্যাকচুয়ালি আজকে না, 3 দিন ধরে বানাচ্ছি। একটু করে আলু সিদ্ধ করি, আবার ডিম দেই, ডিম সিদ্ধ করি, আলু সিদ্ধ করি, তো গ্যাস নেই, আবার ডিম সিদ্ধ করি। কারণ ইফতার রেডি করতে তো আসলে আমরা একটু বিকাল দিকে আসি, আর বিকাল দিকে আমাদের বাসায় একদম গ্যাস থাকে না। শেষ পর্যন্ত 3 দিনে আমার ডিম আলুর চপ রেডি হয়েছে। আর এই যে দেখেন, এখন বাজে 5:15, আর আমাদের বাসায় গ্যাসের অবস্থা কি, একদমই নাই, বিন্দু মাত্র গ্যাস নাই। খিচুড়ি গরম করতেছিলাম, আম্মু এর আগের দিন খিচুড়ি রান্না করছে, আমি আজ 10 মিনিট ধরে বসায় রাখছি, স্টিল যেরকম ছিল সেরকমই আছে, কিছুই হয় না। সো এটা কি শুধু আমাদের বাসায়ই হয় না, আর কোথাও হয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এই ছিল আমার আজকের ইফতারি। আগের দিনের যে খিচুড়ি ছিল সেটা, আর শুধু আলুর চপ ভাজছে আর কিছু ফ্রুটস। আজকে আসলে আর কিছুই করিনি, শুধু আলুর চপ ভাজতেই আমাদের গ্যাস চলে গেছে, সো আর কোনো কিছু ভাজার চিন্তাও করিনি। তো এই ছিল আজকের ইফতারি। তো এই হচ্ছে আমার রমজানের ডেকোরেশন। এই লাইটটা বোঝা যাচ্ছে না, রিফ্লেকশন আসতেছে। আসলে রমজানের শুরুতেই ডেকোরেট করা কথা, বাট আমার বললাম না যে একটু সমস্যার কারণে সব কিছুই লেট হয়ে গেছে, যার কারণে আমার এই জিনিসগুলো সাজাতেও একটু দেরি হয়েছে, কারণ আমার জিনিসগুলো পেতেও একটু দেরি হয়েছে। সো আজকে ফাইনালি সবগুলো হাতে পেয়েছি, এবং পাওয়ার সাথে সাথে আমি আর আমার ভাই মিলে সাজিয়ে ফেলেছি। তো সব শেষে চা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমার রমজানের ডেকোরেশন কেমন হলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাইকে বিদায় জানিয়ে এবং আবারও সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।